আমার প্রিয় বন্ধুগণ, উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন। সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলো গুনে দেখেন ৬৮টা লাশ, কিন্তু 2টা লাশ এখনো আসেনি। একজন তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে পড়েছিলেন। নবীজি সব সাহাবাদের পাঠাইলেন লাশ খোঁজার জন্য। হঠাৎ বোরকা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে। নবীজি তাকে চিনতে পারলেন না। মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি তো হানজালার বিয়ে পড়িয়েছিলাম, যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম। মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা দেখেন, হাতের মেহেদি এখনো শুকায় নাই। কাল বিকেলে বিয়ে হয়েছিল, আর রাত 2টায় উহুদের যুদ্ধের জন্য সে বের হয়ে গিয়েছে। বাসর রাতে ওনার সাথে আমার ভালোভাবে পরিচয় হয় নাই। যাওয়ার আগে শুধু বলে গেছেন, যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাবার আগে আমার স্বামী আমার কপালে একটা চুম্বন করে গেছেন, লজ্জায় বলতেও পারি নাই, আপনার জন্য গোসল ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করে দিলেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়ে দিয়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় সম্মতি প্রকাশ করল। এরপর একজন সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ খুঁজে পাওয়া গেছে। সবাই গেলেন, গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতর লাশের মাথায় পানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার মাথায় হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালার কোরবানিতে মহান আল্লাহ পাক এতটাই খুশি হয়েছেন যে আমার বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে। আমরা ফেরেশতারা তাকে ৩য় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন এটা আল্লাহ পাকের বিশেষ খুশবু মিশক আম্বর আতরের ঘ্রাণ। আমরা ওনাকে কাফনের কাপড়ে আচ্ছাদিত করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার